দাদু, চকলেট খাবো আমি। ভালো ছেলেরা চকলেট খায় না। দাদু দাদু আইসক্রিম খাবো। আইসক্রিম খেলে গলা খারাপ হয়। তার দাদু আজে বাজে জিনিসে টাকা খরচ করা একদমই পছন্দ করে না। ইনি হলেন গোপীনাথ। এইরকম মানুষকে এক নামেই চেনা যায়, মহাকিপটা। এনার জন্য টাকা শুধু টাকা না, টাকা হলো একেবারে লক্ষ্মীমা। টাকা খরচা করার জন্য না, টাকা মন্দিরের দেবতাদের মতো পুজো করার জন্য। গোপীনাথ তার জীবনের সারা আনন্দ থেকে দূরে চলে যায়। প্রতিদিন সকালে সে তার টাকার বাক্স খুলে টাকাগুলো দেখে রেখে দেয়। 10 বছর আগে গোপীর বউ যখন অসুস্থ হয়, গোপীর বউ তাকে বারবার ডাক্তার আনার জন্য বলে। আমার শরীর প্রচন্ড খারাপ, ডাক্তার, ডাক্তারকে ডাকো না ডাক্তার। ডাক্তার 2 সপ্তাহ আগেই তুই ডাক্তার দেখে এলো। গোপী কখনোই ডাক্তারকে ভরসা করেনি। ও কোনো ভগবান তো না যে ছুঁয়ে ফেললে ঠিক হয়ে যাবে। এত দামি ডাক্তারকে ডেকে কোনো লাভ নেই, মরার হলে তো এমনিই মরে যাবে। আর ওই ডাক্তার নিজের ফিস 500 টাকা নিয়ে পকেটে রেখে দেবে, আর প্রতিবার একই কথা বলবে, এনার শরীরে রক্ত নেই, ওনাকে ফল খাওয়ান। ফল খাওয়াও ফল। জানা আছে ডাক্তারের বাজারে ফল কত করে বিক্রি হয়? 300 টাকা কিলো। ডাক্তারের বাড়িতে তো ফল ফ্রিতে আসে মনে হয়, রোগীদের ফল বিক্রি করে কমিশন পায় মনে হয় ডাক্তার। খেয়ে নাও, ফল আছে ফল। আর এই দিকে গোপীর বউ মরে যায়। গোপী কিছুদিন দুঃখী হয়ে বাড়িতে বসে থাকে, আর সে টাকার দিক দিয়ে খুব খুশি হয়, কারণ তাকে আর এখন ডাক্তার ডাকতে হয় না। সে পণ্ডিতকে পরিষ্কার করে বলে দিল, দেখো, যা হওয়ার তা হয়ে গেছে, যেমন ভগবানের ইচ্ছা ছিল। কম খরচে সব কিছু সেরে ফেলো। আমি শুধু 20,000 টাকা দেব শ্রাদ্ধ করার জন্য, তার 1 টাকাও বেশি না। কিপ্টে গোপীনাথের বাড়িতে যদি কেউ আসতো, তাহলে সে হলো তার একমাত্র মেয়ে ও তার নাতি। তারা সেখানে প্রায়ই আসতো। তার নাতিকে দেখে গোপীনাথের অনেক রাগ হতো। সে এসে গোপীনাথের সোফায় নাচতে থাকতো। অনেককাল আগে গোপী এই সোফাটা 1000 টাকা দিয়ে কিনেছিল, কিন্তু তার দাম এখন 2000 টাকা। কিন্তু আবার এই ছেলেটা উফ, সব সময় শুধু মিষ্টি খাওয়ার জন্য টাকা চায়। গোপী চাইতো না যে সে এখন মিষ্টি খাক, কারণ যদি সে এখন মিষ্টি খায় তাহলে তার দাঁতগুলো যদি নষ্ট হয়ে যায়, তারপর তো তাকে আবার ডাক্তারের কাছে টাকা দিতে লাগবে। তাই গোপী এই বাচ্চাকে নিয়ে চিন্তায় থাকে। হি 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 হি। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। কি হয়েছে? আমাকে 5 টাকা দাও, আমি মিষ্টি খাবো। এই নে। বাস 1 টাকা? এটাই অনেক, এবার যা। বাবা, পুরনো জিনিস তো সব ভেঙে যাচ্ছে, এবার ঠিক করে নাও। পার্বতী, এটা আমাদের পুরনো বাড়ি, যেমন আছে তেমনই থাকতে দাও। আমার জন্য এটাই ঠিক আছে। দাদু, আমাকে আরো 10 টাকা দাও, আমি কলম কিনবো, রুই কিনবো, ইরেজার কিনবো। কেউ বাড়িতে আছো নাকি? কখনো পেন্সিল, কখনো মিষ্টি। এত পেন্সিল নিয়ে কি করিস? মিষ্টির সাথে খেয়ে নিস নাকি? তো এখন খাওয়ার কিছু নেই, এই নিন জল খান।
আমাকে ক্ষমা করবেন বাবা, আমার ঘরে খাবার নেই। এই পুকুরটা কাঁদে না কার বাবা, মা? কাঁদে না। দাদু এইগুলো তোমার ভালোর জন্যই বলে। 6-7 দিন পরে গোপীর মনে দুঃখ হলো তার নাতির জন্য। গোপী 10 টাকা নিয়ে তার নাতির মন খুশি করার জন্য তাদের বাড়িতে গেল। রবি রবি আরে বাবা, তুমি আসো না। কিরে রবি, বাড়িতেই আছিস? তুই খেলতে যাসনি বাইরে? চল, কোনো ব্যাপার না, আমার সাথে চল, আমি তোকে আজকে ঘুরতে নিয়ে যাব। চল আয়। দাদু, তুমি আজকে আমাকে ঘুরাতে নিয়ে যাবা? দাদু, চকলেট খাবো আমি। ভালো ছেলেরা চকলেট খায় না। দাদু দাদু, আইসক্রিম খাবো। আইসক্রিম খেলে গলা খারাপ হয়। তার দাদু আজে বাজে জিনিসে টাকা খরচ করা একদমই পছন্দ করে না। যখন সে তার দাদুর সাথে ঘুরতে যাচ্ছিল, তার নাতি তার হাত ছেড়ে পালিয়ে যায় এবং তখন থেকে গোপী চিন্তায় পড়ে যায়। আইসক্রিম 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 আইসক্রিম। একটা আইসক্রিম দাও। সে রাস্তায় তাকে খুঁজতে খুঁজতে চলে যায়, কিন্তু সে তাকে কোথাওই খুঁজে পায় না। সে বাড়ি ফিরে দেখে যে সে তার বাড়িতেই বসে আছে। তাকে দেখে তার দাদু খুব খুশি হয়ে যায় এবং সে আর কখনোই কিপটামি করে না।